আর আমার নবী মুস্তাফার বাড়ি মাউলুদুন নবী, নবীর ঘর থেকে আজও পর্যন্ত গোটা জগতের মানুষ শিক্ষা পেয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ থেকে দৌড় মেরে চলে এলো। আমার জননী মা হযরত আমিনা তিনি বসে আছেন। আলোচনা শুরু হলো। বলে বেটি আমিনা, উম্মে আইমান খবর দিল তোমার সন্তান হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। তো তোমার সন্তানকে দেখি কেমন? হযরত উম্মে আইমান ডেকে নিয়ে আসলেন আব্দুল মুত্তালিবকে। তো হযরত আব্দুল মুত্তালিবকে নবীর মা আমিনা বললেন, আব্বা এই মুহূর্তে আপনাকে আমার বেটা দেখতে হবে না বা দেখতে দিব না, এরকম কথা বলেছিলেন। যাই হোক আমি সেদিকে যাব না, এই কথাটা ওখানে শেষ হয়ে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে করে নিয়ে বসে আছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে নবী মুস্তাফার মা আমিনা দেখছেন। যখনই কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আমিনা বলছে যখন আমাকে একটু ক্ষুধা লাগতো, নবীর মা আমিনা বলছে যখন আমাকে একটু ক্ষুধা লাগতো আমি নবীকে দেখতাম, আমার সন্তানকে দেখতাম, তো আমার ক্ষুধা মিটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন আমাকে যদি খুব পিপাসা লেগেছে আমি আমার বেটাকে দেখতাম, নবীকে দেখতাম, তো নবীকে দেখাতে আমার পিপাসা দূর হয়ে যেত। নবী তো রাহমাতুল আলামিন, নবী আমার রাহমাতুল আলামিন হয়ে এসেছেন। এই বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আমিনা বসে আছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, কয়েকদিন অতিবাহিত হলো। উম্মে আইমান ছিলেন বাঁধি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সমস্ত যারা ছিলেন তিনারা যেন হযরত আমিনাকে অনেক রকম ভাবে সান্ত্বনা দিতেন। আর নবীকে নিয়ে অনেকে লালিত পালিত করত, অনেক সময় অনেক আনন্দ উপভোগ করত। কিন্তু মক্কার একটা রীতিনীতি ছিল বাবা, মক্কার একটা রীতিনীতি ছিল, যে বাড়িতে সন্তান ধারণ কত জন্ম ধারণ করত ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মক্কাতে বেশি দিন তারা রাখতো না, বেশি দিন রাখতো না। মদিনা থেকে দূরে, মক্কা থেকে কাছে একটি গ্রাম ছিল, গ্রামটার নাম হচ্ছে তাইফ নগর। তাইফ নগর, ওই তাইফ নগরের কিছু গরিব পরিবারের মেয়েরা মক্কাতে মাঝে মাঝে আসতো আর বাড়ি বাড়ি সার্ভে করে বেড়াতো, তোমাদের বাচ্চা যদি কোনো সন্তান থাকে আমাকে দাও, সন্তান লালিত পালিত করব, আমি তাকে দুধ পান করাবো, আমি তাকে বড় করব। এই জন্য সমস্ত মেয়েরা ওই তাইফ নগর থেকে আসতো বাবা। আর মক্কার সমস্ত বড় লোক ঘরের মেয়েরা যাদের বাচ্চা সন্তান হতো ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তারা লালিত পালিত করে নিয়ে চলে যেত সুবহানাল্লাহ ওই তাইফ নগর। আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছে বাবা। ওই তাইফ নগর থেকে একদল দাইমা হিসাবে ঢুকলো, দুগ্ধমা হিসাবে ঢুকলো, রাজাইমা হিসাবে ঢুকলো, মক্কার বাড়ি বাড়ি চলতে আরম্ভ করলো। তোমাদের বাচ্চা যদি কোনো সন্তান থাকে আমাকে দাও, যদি কাউরে ছেলে বা মেয়ে থাকে আমাকে দাও, আমি নিয়ে যাবো, লালিত পালিত করবো। এই রীতিনীতি হিসাবে মক্কার বাড়ি বাড়ি তারা ঘুরতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। তাইফ থেকে আসা উনি একজন নারী, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়েছে, একটা সুন্দর বেটা হয়েছে। এই সংবাদটা তারা শুনতে পেল, অন্যদিকে না গিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজা এসে হাজির হলো। আমিনা, তোমার কাছে যে সন্তান আছে রে বাবু, তোমার বেটাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে মক্কা থেকে নিয়ে যাব তাইফ নগরে, আমরা তাকে লালিত পালিত করব, দেখাশোনা করব, আমরা আমাদের ছাদে থেকে দুধ পান করাবো, আমি তোমার ছেলেটাকে সুবহানাল্লাহ আদর যত্ন সহকারে বড় করব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে আছে, দেব মনে করে না। নবী মুস্তাফাকে দেখে বড় শান্তি পায়, কিন্তু মক্কাতে তাদেরকে রাখবে না। মক্কার পরিবেশ ছিল আলাদা, এর জন্য সমস্ত বাড়ি মানুষেরা বাচ্চা ছেলেদেরকে তাইফ নগরে মেয়েদেরকে দিত। আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে একটা নারীর হাতে তুলে দেওয়া হলো, এই লাও তোমাকে আমার বেটাকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও তুমি আমার বেটাকে তুমি বাড়ি নিয়ে যাও। এই কথাটা বলা হলো। এবারে আমার নবীর মা আমিনা বলে, তবে শোনো, তোমাকে একটা কথা বলছি শুনে নাও। বলে কি কথা? তুমি যে ছেলেটাকে বগলে নয় কোলে তুলে নিয়েছো, আমার নাম হলো আমিনা, আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, আমার স্বামী মদিনাতে মারা গেছে, বর্তমানে ছেলেটার বাপ বেঁচে নাই, ছেলেটি হলো এতিম, ছেলেটা সাহারা বলতে তার দাদু বেঁচে আছে, এই ছেলেটার বাপ বেঁচে নাই। তুমি হয়তো 2টি বছর দুধ পান
করাবে, কষ্ট করে বড় করবে, কষ্ট করে লালিত পালিত করবে। 2 বছর পরে হয়তো তোমার চাহিদা মোতাবেক তোমাকে আমি তোমার অর্থ দিতে পারবো না, যেহেতু ছেলেটির বাপ দুনিয়াতে বেঁচে নাই, এতিম।